করো, আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি, এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারি, ঠিক কিনা বলো? শুধু সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। এই আমি মিছা কথা কইতাম না, কেডায় কইব আমারে? এমন কোন বেড়া আছে না আমারে মিছা কথা কইব? আমি কইতাম না, তা আমারে মিছা কথা কইব কে? আমি নামাজ ছাড়বো না এমন কোন শক্তি আছে আর মানে নামাজ ছাড়াইব? আর আমারও যখন নামাজ ছাড়াইতে আইব আমি কয়াম জীবন দিতাম পারাম, নামাজ ছাড়তাম পারতাম না। কারণ মুসলমানের জিন্দেগি এমন, মুসলমানের জিন্দেগিটাই এমন, তারা সব দিতে জানে, তারা টাকা দিতে জানে, পয়সা দিতে জানে, সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে, প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইমান দিতে জানে না, ঠিক কিনা বলো? এটাই তো মুসলমান, এটারে তো মুসলমান কয়। আর তুমি যদি আলুর মতো আলু, এবারে হুটকি তো লাগে, এবারে গুস্ত তো লাগে, ভর্তাও বানাইয়া খাওয়ান লাগে, এবার আলু মার্খা মুসলমান। এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই, এটি মুনাফেক মার্খা মুসলমান, ঠিক কিনা কম? যেটি সব খানো কামো লাগে এটি কোনো মুসলমান না, এটি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে, সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে, বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে, যারা ওই প্রয়োজনে জীবন দেয়, ইমান দেয় না, সেই মুসলমানের বাংলাদেশের বড় দরকার, ঠিক কিনা বলো? সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না। ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে, ঠিক কিনা বলো? মাত্র ৩১৩ জন। মক্কায় ১৩টা বছর, খুব খেয়াল করেছো, ১৩টা বছর রে মক্কায় নবীজি। হ্যাঁ, কি নবীটা? হাসি দিলে মুখটা ঝরতে আছে, কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হইয়া যায়। যেই নবী হাইটা গেলে ১ মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবী যাইতে গেছে ১ মাস পরে, ১ মাস আগে হাঁটতে গেছে নবীজি, ১ মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আছে, আটার সময় গিয়েছেন একবার জিগায়, ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি? সুবহানাল্লাহ কইতেন না? কহ গেছে তো ১ মাস আগে না গেছে, তো তুমি বুঝলা কেমনে? কয় ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না, ১ মাস আগে নবী যাইতে গেছে, আমি জায়গাটা ফাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি। এই নবী রে, যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না, যেই নবী আমানতের খেয়ানত করছে না, যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, যেই নবী জীবনে কেউ রে ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে, এমন কোনো প্রমাণ নাই। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? নবীর অপরাধটা কি? নবীর অপরাধটা কি? একটা অন্যায় তো নবীজি করে নাই, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে একটা থাবড়া দিছে না, কেউ আইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না। এই নবী থাকতে পারলেন না কেন? কেন পারলেন না তিনি? তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ, মুহাম্মদ রে এতদিন ভালাই মনে করছিলাম, কি নরম কথা কয়, কি সুন্দর চেহারা, হ্যাঁ এবার আইসটাও সুন্দর, কথাটিও সুন্দর, ভালাই তো মনে করছিলাম আদর করে খুরমা খাজুর খাওয়াই, আমরা জমজমের পানি খাওয়াই, আর এবার যেই কথা কইয়া বলছে সবেদি শেষ। কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওনের লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে, ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি, তা আমার এদিকেও বাধা দেয় না। আমার যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়া ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাড়াইব, নে হুজুরে খাওয়ানোর দরকার আছে, যেবাড়ার ফুদ বিদেশ তাহে হেবাড়ায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব, হুজুরে যেমনি জিকির করে মাশাআল্লাহ মনে আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে, নাগাইশের হিসাবে জিকির করলে হগলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের পয়লা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়। নবীজি তো এই জিকিরটাই করছিল, কেউ নাকি আরেকটা কথা কেনা, এইটা না আরেকটা? আমি জিকির করলে দি আমার সাইডুকুল দিয়ে হাদিয়া সকলে মাশাআল্লাহ এবারের মতো হুজুর হয় না, আর নবীজি কওনের লগে লগে
তারা দি নবীজিরে তারাই দিল, কারণটা কিটা? তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বাসাইন্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুদ ফালুন্না নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, বেড়াগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাট সাপ, কি এর ফিসাব, কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝছি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর বুঝ বন্ধ হয় না। আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইছিলাম। কথা খেয়াল করে কি জিকির করতে আছে? কইতেন না কি জিকির করতে কইতেন না? লা ইলাহা, সবাই কোন লা ইলাহা, লা ইলাহা। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা। তো হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে, মসজিদ আইয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়াল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে গিয়ে ডুহোনো ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ তো হাত পায়, ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাড়াও করে, এবাড়াও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদখুরে করে, ঘুষখুরে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লেগা লা ইলাহা ইল্লাল্লাহ আর আবগইতো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর না ফলে কালকা দিছে। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়া দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে গাউন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা আউন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বালা। মানাউজুবিল্লাহ কোন দি নবীজি বুঝছে বালা না, আমরা বুঝি বালা। তো এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডে মাদাইয়া যাওয়ান লাগছে না, মাদাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনা যাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য
আসেনি রে? কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট। ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা। আজকেও যখন ইসলামের নাম নিয়ে আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, শত্রুকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জাহেল, আবুল আহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি? ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই নাতিফতি না আছে, নবীজি না নাই, আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল হলো আছে, তো দুই দল আসেনি রে? একতারা গাঙ্গের এই ফারো, একতারা এই ফারো, ওইরহ না না না, আমরার ভিতরে একজন আবু জাহেলের বংশধর, আরেকজন ওই নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাইলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। না হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো, এমনি সাবধান, আবার কই আরো বিলে সাবধান। হেতে কি জান দিয়া লাগবো নাকি? হলো কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাগ্য কি কি তৈরি? মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি এখন মক্কায় না মদিনায়? এই মক্কায় যখন ফাললো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসে পরে এরপরে ছাড়ে না তো, এই কাফেরের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কনা দি, কি এন্দা স্টেজে যারা বৈশাল কথা কইতেন না, আপনি যাই না জায়গা দিলাম বালারে বিল্লা কি কি দুমদরে থামলে লেগা এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল, স্টেজের তারা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে দুমদরে বইয়া রয়েছে। মার হাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম। আচ্ছা দিয়েছেন, এবার নমুনাটা কি? সুবহানাল্লাহ কেন তো দেখি, এবার নমুনাটা কিটা? এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে, ওইটা সেটা কয় তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই। তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই। তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই। তবে মদিনা দেশটা আমরা, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই। ঠিক কিনা বলো? আমরা তো বাংলাদেশে এই কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাব থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগুড়া থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাত জেগে জেগে মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে। ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে। ডাক দেখেছে, ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না, খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি, এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি। ঠিক কিনা বলো? এখানে কারো ২ নম্বরই নেই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকুন অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার। ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম? ২ রকম না ১ রকম? বাজারও মাছ কিনতে গেলে ২ রকম না ১ রকম? ফেস কিনতে গেলে ২ রকম না ১ রকম? ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে, তাইলে বোঝা গেল আমরা সব একরকম। এই দেশের আমরা নাগরিক।
আমরা মিলেমিশে থাকবো, কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা, বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরারা ওই গোয়েন্দারা গিয়া কয়, ফাটান জ্বর ফাটাইছো, লাভ তো ভালোই হয়েছে। কয় কিতা? কয় তারা দি মোহাম্মদ রলিয়া লুপালুপি করতে আছে, এই জন্য কুলো লইয়া লায়। হে বাড়া গিয়া জমজমের পানি খাওয়ায়, হে বাড়াই না ভান্না খেজুর খাওয়ায়, হে বাড়া ডালিম খাওয়ায়। বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভাঙ্গা ভরে গায়, ছুটা ছুটা ফলাফাইন বাড়িয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায়, ফলাফাইনে ফুল ছিটাই যায় আর গান গায়, তলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহিদা। সুবহানাল্লাহ কইতেন না? কারবার বালাই করছো, মক্কায় থাকতো এটা এক বালা আছিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা, এবার লই সকলে পাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুল্লা লায়, এবার আটটা গেলে চারিকুল যা লুক আর লুক হইয়া যাই গায়। ও হন কিতা করো? কাফেরারা মিল্লা কয়েকটা কাম করো, এবার যদি কয়টা দিন এখন শক্ত করে গেটটা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারতো না, তুফানো পড়তো না। এই নরম নরম থাকতে থাকতে এবার ৩-৪টা লাড়া দিয়ে কাবেল্লা গাছও ৩ লাড়ায় বাসে। তারা এই বুদ্ধি কইরা কইসা ডাক দিছে আবুল আহাবে, আজ আবু জেহেল, আবুল আহাব তোমার সাহেবা নেতারা ডাক দিছে, আজ দেশের মানুষ তোমরা কো? আমরা এখানে আছি, সব নামলে হাও, মদিনায় আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই ৯৯৯ জন। কয়জন? খেয়াল করেন, কইলাম কথা কইলেন কয়জন? ৯৯৯। মনে করছে নাম যখন নাই যাই নাকি? কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে ১,০০০ কাফের, তো আমি দি কই ৯৯৯ জন। আরেকজন কো ৯৯৯ জনের নাম যে লেখছে ৯৯৯ জন ৯৮ জন, তাইলে ১,০০০ লাগে কয়জন? ৯৯৮ জনের নাম লেখছে। হেমাইরা হেমাইরা বেড়ায়, মনে জন আতির উপরে আতি উঠতে বইয়া রয়েছে। হ্যাকটার শৈলীর ইয়া বর্বর আমার খা শৈল, এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না? ৯৯৮ জন নাম লেখছে পরে। এরপরে এক সালাক তো সবখানে আছে, একটাই করিয়া কয়, ও আবুল আহাব, আবু জাহেল, আপনারা ২ জন দিয়ে আমরা সকলের নাম লেখেন, আপনার নাম কো? আমরা ফিটাফিটিত লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং চাইবেন, খুরমা খেজুর খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জেহেল আবুল আহাবে আমদার নামও লেখ, ওহন আরো লেখছে ২ জন। ৯৯৮ লোকে ২ জনে কত হয়েছে রে? ১,০০০। তবে আবুল আহাবে নিজের নাম লেখাইছে না। আবু জেহেল কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জেহেল যখন সবাই ১,০০০ হইয়া সরছে, আবুল আহাবে কথা আছে, কি আছে? আমরা যে ১,০০০ লোকের নাম যে লেখলাম, কেউ যদি শৈলবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে, আবুল আহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন, মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতেছে কেউ যদি শৈলবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন পাস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমারে তো শৈলবালা থাকতো না, তো আইন বিয়ে করছে আর লাগিয়া। নাউজুবিল্লাহ কইতেন না? এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা ভাইয়া লাইছে, তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিরকম? সবার বিপক্ষে যাক, এবার নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিনা কও? এখন সব আইন বাদ যাইতে আছে, এটি সব মাহফিলও কোন যেত না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখিয়া দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে, সব দিয়ে মাহফিলও কোন যেত না। এখন হয়েছে কয় হাজার, আমার কথা কেনা কয় হাজার? সিহন না মোড়া একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, আয় খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর, উমর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন,
আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে গিয়াসে ইয়া রাসূলুল্লাহ মক্কার তারা আপনার কান্দায় দেখিয়া আমরা মদিনায় লই আইলাম আপনার জন্য কান্দাকাটি করণ না লাগে তো এখন ইউ যদি কান দেন তো আমরা মদিনার নাম কি হতা নবীজি কম দুঃখে কান্দি আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হইছে এখন